এদিকে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগব্যাধি। টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ার হাসপাতালগুলোতে প্রতিদিন ভিড় বাড়ছে শিশু ও বৃদ্ধদের, যাদের বেশিরভাগ শীতজনিত ঠান্ডা ও ডায়রিয়ায় আক্রান্ত। অভিযোগ আছে হাসপাতালগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। রাজধানীতে শীত খুব একটা বোঝা না গেলেও জেলা শহর ও গ্রামে দিন দিন বাড়ছে তীব্রতা। আর শীতের প্রকোপ মানেই বাড়ে নানা রোগে আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিনে টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগী ও ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। শয্যা সংকটে চিকিৎসা চলছে হাসপাতালের বারান্দায় কিংবা মেঝেতে। এতে রোগ মুক্তির চেয়ে দুর্ভোগ বেশি। আজকে আমরা 3 দিন যাবত আসছি, কোনো ভালো সিট নাই। আমি খুব অসুস্থ, নাগরপুর থেকে এসেছি। এখানে আসার পরে আমরা ভিতরে কোনো বেড পাইনি। আমাদের 34টা বেডের বিছানায় রোগী থাকে, আমাদের 100-150 প্রায় রোগী থাকে, তখন সবকিছু ওভারলোড হয়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জনবল ও শয্যা সংকট থাকে এমন পরিস্থিতি। আমাদের এই হাসপাতাল এখন পর্যন্ত মেন লোডটা আমাদের এই হাসপাতালকেই নিতে হচ্ছে। এই পরিমাণ রোগী যারা আসতেছে তারা শুধু আমাদের টাঙ্গাইল জেলার না, কিন্তু আশেপাশের 2টা জেলার রোগীও এখানে আসতেছে। তো মেডিকেল কলেজটা পুরোপুরি চালু হয়ে গেলে এই চাপটা এখানে থাকবে না। খুব একটা ভিন্নতা নেই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে। নিউমোনিয়া ডায়রিয়ায় আক্রান্ত আবাল বৃদ্ধ বনিতার ভিড় বেড়েছে হাসপাতালে। শয্যা সংকট সহ পড়তে হচ্ছে নানা সমস্যায়। সিট নাই, এখানে নিজের সিট খুবই কম। এরপরে সবাই ফ্লোরের মধ্যে, আজকে 3 দিন 4 দিন ধরে একজন ফ্লোরের মধ্যে থাকতেছে। টিকিট কাটছি, এরপর সিট নাই, আমরা এরপর বিছানা কইরা চিকিৎসা চালাইতেছি। প্রচন্ড ঠান্ডা, যার কারণে একটু অসুস্থ, আবার আরেকটু আমরা ঠান্ডার কষ্ট আমরা করতেছি। এমন পরিস্থিতিতে সমাধানের পথ খুঁজছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর সংখ্যা বেশি বলে নোংরা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। রোগী বেডের তুলনায় রোগীর সংখ্যা অত্যন্ত বেশি থাকার কারণে এই বেশি লোকের কারণে এই নোংরাটা হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের এক্সট্রা পরিশ্রম দিতে হচ্ছে এই কারণে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে 35 থেকে 40 জন রোগী ভর্তি হচ্ছে। আর ব্রাহ্মণবাড়িয়ায় গত 1 সপ্তাহে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 3 শতাধিক। তানিম রহমান, চ্যানেল 24।